এক নম্বরে আমার মায়েরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, কিতাবটির নাম হলো আবু দাউদ শরীফ। কিতাবের নাম কি জোরে কোন? হাদিস থেকে শোনাচ্ছি, আল্লাহর নবী ক্লিয়ার করে জানিয়ে দিলেন যে স্বামী তার স্ত্রীকে, যে স্ত্রী তার স্বামীকে, যে স্ত্রী তার স্বামীকে একটি মাসআলা শিক্ষা দিবে, সুবহানাল্লাহ কোন? একটা মাসআলা। কয়টা? একটা মাসআলা। যেমন উযুতে কয় ফরজ? তো উযুতে কয় ফরজ বলেন? 4 ফরজ। গোসলে 3 ফরজ, তায়াম্মুমে 3 ফরজ। এই যে উযুতে 4 ফরজ, এই মাসলাটা যদি কোন স্ত্রী তার স্বামীকে শিক্ষা দেয়, অনেক মূর্খ স্বামী সমাজে আছে না নাই? ধরে কোন আছে না নাই? উযু কেমনে করতে হয় জানে না, গোসল কেমনে করতে হয় জানে না, গোসল ফরজ হলে কেমনে গোসল করতে হয়, গোসলের নিয়ত কি, গোসলে ফরজ কয়টা জানে না, আছে না নাই? যদি এই মেয়েটি, এই স্ত্রী তার স্বামীকে উযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, এই ধরনের যত মাসআলা আছে এর থেকে একটা মাসআলা শিক্ষা দেয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীর আমলনামায় ৭০ বছর ইবাদত করলে, নফল ইবাদত করলে যে সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ ওই মায়ের আমলনামায় লিখে দেয়। আমার মায়েরা, এই ক্লাস আপনি বাড়িতেই করতে পারেন। এই ক্লাস কি বাড়িতেই করতে পারেন। স্বামীকে ডাইকা হুজুর ফরজ কয়টা বলো? নাক ধোয়া, মুখ ধোয়া, কান ধোয়া, হাত ধোয়া, পা ধোয়া, নাকি? নাক কান মুখ এগুলোই ধোয়া। হুজুর ফরজ 4টার মধ্যে 1 নাম্বার হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা, ঠিক কিনা? দোনো হাতের কনুই সহ ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহা করা, দোনো পায়ের গিরা সহ ধৌত করা। এই একটা মাসআলা শুধু শিক্ষা দেবে, ৭০ বছর ইবাদত করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তার আমলনামায় দিবে। স্বামী যদি স্ত্রীকে দেয় তাহলে স্বামীর আমলনামায় দিবে, আর স্ত্রী যদি স্বামীকে দেয় স্ত্রীর আমলনামায় দেওয়া হবে। কে দিবেন? আল্লাহ। বলেছেন কে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়েরা, 2 নম্বরে আসেন, যখন স্বামী বাহির থেকে পেরেশানি হয়ে আসে, যখন স্বামী তো বাহির থেকে, ব্যবসা থেকে, বাণিজ্য থেকে, চাকরি থেকে, মাঠ থেকে, বিভিন্ন জায়গা থেকে স্বামী যখন পেরেশানি বোধ করে বাড়ির মধ্যে আসে, তখন যদি স্ত্রী বলে মারহাবা, আহলান সাহলান, স্বাগতম, ধন্যবাদ, শুকরিয়া শুকরিয়া, আহলান সাহলান, মারহাবা মারহাবা, তোমার আগমনে মারহাবা গো প্রাণের স্বামী, মারহাবা মারহাবা, এইভাবে যদি কোনো স্ত্রী তার স্বামীকে সম্বোধন করে, স্বামীকে যদি এভাবেই রিসিভ করে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানের অর্ধেক সওয়াব ওই মায়ের আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। কি বলবে? স্বামী যখন ঘরে আসবে কি বলবে? মারহাবা মারহাবা, স্বাগতম, ধন্যবাদ। কিন্তু আমার ভাইয়েরা, আপনারা বলেন তো, আপনারা কলবে হাত দিয়ে বলেন, এই কোদাল খাতার যে ভাইয়েরা আছে লালমনিরহাটের, কোনদিন আপনার স্ত্রী মারহাবা কইছে? এ কথা কইলেন কে? মারহাবা কইছে? তার কারণ মারহাবা বলার পরিবেশ তো আপনি তৈরি করেন নাই। মারহাবা যে বলবে স্ত্রী, সেই পরিবেশ তো আপনাকে তৈরি করতে হবে। আপনি কি তৈরি করেছেন? আপনি মারহাবা বলার পরিবেশ তৈরি করেন নাই। আমার প্রিয় নবী যখন বাহিরে যাইতেন ঘরে সালাম দিয়ে যাইতেন, যখন ঢুকতেন ঘরে সালাম দিয়ে ঢুকতেন। আমি কি এটা বানায়া বললাম না? হাদিস আছে। হুজুর যখন বাড়ির থেকে বাহির হতেন সালাম দিতেন বিবিদেরকে, ঘরে সালাম দিতেন, আর যখন ঢুকতেন সালাম দিয়ে ঢুকতেন। সুবহানাল্লাহ। আপনি কয়দিন সালাম দিয়েছেন বাড়িতে? বিয়ের যে রাইতে বিয়েটা করছেন ওই রাইতে বাসর ঘরে সালাম দিছেন? কথা কয় না। আমি কিন্তু আপনাদের হৃদয়ের কথাগুলো বলছি। বাসর রাইতে কি বউকে সালাম দিছেন?
কয়জন দিচ্ছেন? হয়তো 2-4 জন দিতে পারেন, বাকি একজনও দেন নাই, মানে ঢুকপের পাইলে বাসে। বউ কি সালাম দিছে আপনার বাসর ঘরে ঢোকার সাথে? না। আমার ভাইয়েরা, তাহলে কেমনে হবে? আমার প্রিয় নবী শিক্ষা দিয়েছেন, যখন কারো বিবাহ হবে বাসর ঘরে যখন ঢুকবে সালাম দিয়ে ঢুকবে, আর যখন বাসর ঘরে যখন স্ত্রীর কাছে গিয়ে নববধূর কাছে গিয়ে বসবে আস্তে করে হাতটা ধরবে, একটু চাপ দিবে, আর যদি তারা দুইজনেই উঠে 2 রাকাত নফল নামাজ আদায় করে আর শুকরিয়া আদায় করে যে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের দাম্পত্য জীবনকে তুমি সুখময় করো, আমার সম্মানিত ভাইয়েরা, নবীজি বলেছেন তাদের দাম্পত্য জীবন যতদিন বাঁচবে সুখময় হবে। জোরে কোন? ও আমার মুসলমানেরা, তাহলে আমাদের অভ্যাস করতে হবে, কেননা এত সুন্দর একটি হাদিস প্রিয় নবী বলেছেন, যখন স্বামী বাড়িতে আসে স্ত্রী শুধু বলবে মারহাবা মারহাবা, আহলান সাহলান, স্বাগতম স্বাগতম, ধন্যবাদ, মোবারকবাদ গো স্বামী, অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, এরকম যখন অভিবাদন জানাবেন, আমার রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের আমলনামায় জিহাদের ময়দানের অর্ধেক সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। 3 নম্বরে, আর সামনে আগাবো না, 3 নম্বরে প্রিয় নবী বলেছেন একজন গর্ভধারিণী, একজন গর্ভবতী মা, একজন গর্ভবতী মা মানে যাদের পেটে বাচ্চা আছে, এই মাটা যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ পড়ে, আর একজন গর্ভহীন যার পেটে বাচ্চা নাই সে যদি 80 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহর নবী বলেছেন এই 80 রাকাত নফল নামাজের চাইতে 2 রাকাত নামাজের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। এরকম অন্তত 42টা পয়েন্ট। কয়টা পয়েন্ট? আবু দাউদ শরীফের এই হাদিসে কয়টা পয়েন্ট? 42টা পয়েন্ট আছে শুধু ফজিলতের। আমার সম্মানিত মায়েরা, খুব হিসাব মেলাতে হবে, খুব হিসাব আপনাদের সামনে এগিয়ে যাওয়ার কারণ সমাজ চাচ্ছে একটা সুন্দর মা। একটা সুন্দর মা যদি আমরা দিতে পারি, এই জাতি একটা সুন্দর জাতি পাবে। কথা বলেন ঠিক কিনা? সমাজ বলছে একটা সুন্দর মা দাও, আমি একটা সুন্দর জাতি দিব। কেননা এই সুন্দর মা একজন নেককার মা, একজন আমিদিয়াত মা দিতে পারে একটা সুন্দর জাতি উপহার। জোরে কোন সুবহানাল্লাহ।